যদি ভাইজানকে এই কন্টেন্টগুলোর মধ্যে লাইন আপ করতে বলে তাহলে আমি ভাই কোনটার পরে কোনটা রাখবা, কোনটা প্রথমে রাখবা, কোনটা শেষে রাখবা। ভাইজানের মুখ থেকে প্রথমে আসবে মোশাররফ করিমের চক্কর 302। যে জিনিসটা আমার কাছে মনে হয় এক ফিল হয়েছে যে ভাই ডাল চলছে, মানে একটু নমনীয় ভাবে চলতেছে, সামনে আগাচ্ছে। জানি না বক্স অফিসে কি করবে বা ভাই সিনেমা হলে কি টাইপের রেসপন্স দিবে আমাদেরকে। এরপরে নিশু ভাইজান, আমাদের নিশু ভাইজানের দাবি, যেটা আমার কাছে মনে হয়েছে ভাইজান 3 নম্বরে থাকার জন্য পারফেক্ট। তো ভাইজান নিশু মহাশয়, যে মানুষটা সুরঙ্গ দেখার পরে একখান কাল্ট ফ্যান বেস তৈরি হয়ে গেছে, যে মানুষটার মুভি আসলে ভাইজান দেখবো, কারণ এই মানুষটা মুভি চয়েস ভালো এবং প্রেজেন্টেশন বলি সব দিক দিয়ে টপ নট। এরই সাথে প্রমোশনাল ম্যাটেরিয়ালের কথা যদি বলি তাহলে ভাই হালকা পাতলা চলতেছে, ওইরকম হাইপ বাস তৈরি করার মতো কোনো কিছু হয় নাই। এবার আসি ভাইজান 2 নম্বরে, যেই 2 নম্বরটাকে নিয়ে সত্যি কথা বলার মতো, কথা না বললে হবেই না, সেটা হচ্ছে জঙ্গলি। হ্যাঁ, শ্যাম আহমেদের কথা বলতেছি আমি, শ্যাম আহমেদের এই জঙ্গলির কথা বলছি। মুভি তো ক্রিয়েট করছে, সেটা বেস্ট, সেরা লুক থেকে শুরু করে সবকিছুই টপ নচ। এই লুকের দিকে তাকাইলে এক কথায় বলবে বাংলা ইন্ডাস্ট্রিতে এই টাইপের লুক প্রেজেন্ট করা সত্যি খুবই কঠিন বা কষ্টসাধ্য টাইপের একখান কিছু। আর সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া থেকে শুরু করে সব কিছুই যেন ভাই এক কথায় ভাই হ্যাটস অফ। সেটাকে বাদ দিয়ে মেইন যে পয়েন্টটা, যেটার জন্য এটাকে 2 নম্বরে রাখা আমার, সেটা হচ্ছে ভাইজান এই মানুষটা প্রমোশনের দিকে একটু বেশি পুশ করতেছে। প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে রিয়েলাইজ করাইছে, একটু হইলেও পুশ তো করতেছে। আর যেটা আমার কাছে মনে হয়েছে ভাই যথেষ্ট এই মুভিটারে 2 নম্বরে রাখার জন্য আমার লিস্টে বা আমার চিন্তা ভাবনাতে। তবে 1 নম্বরে যে মানুষটার মুভি থাকবে, যেটা সত্যি কথা বলতে গেলে আমি কেন যে কেউ চোখ বন্ধ করে রিয়ালাইজ করতে পারবে যে এই বান্দাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করে নাই। কারণ এই মানুষটা যখন বাংলা ইন্ডাস্ট্রির একদম লোয়েস্ট পয়েন্ট ছিল তখনই ছিল বাংলা ইন্ডাস্ট্রির সাথে। এখন যখন এই ইন্ডাস্ট্রি সার্টেন পিক পয়েন্টে আছে তখন এই মানুষটাকে আমরা পাশে পাইছি। হ্যাঁ, আমি বলছি সাকিব খানের বরবাদের কথা।